কোয়েল, আমি শুনেছি তুই খুব ভালো রান্না করতে পারিস। অসাধারণ রান্না নাকি? হ্যাঁ মানে ওই একটু 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 ট্রাই করি আর কি। শ্বাস পেলাম এদিক থেকে হালকা করে। না, ও রাঁধে, কিন্তু সেটা খুব বড় একটা খাওয়া যায় না। এই এই খামচানো শুরু হলো। কোয়েলের পাশে বসাটা খুব রিস্কি। কোয়েল খামছে না। না, কালকে মানে কোয়েল স্কুলে ওই কি ওদের তোদের যেটা হয় কি হ্যাঁ, হোম সায়েন্স। হোম সায়েন্সে ওই রাঁধতে হয়। আরে আমি মাকে সবসময় দেখতাম, মা ভীষণ এত ক্যাজুয়ালি রাঁধেন, এটা এটা ফোড়ন, ওই ফোড়ন, এই ফোড়ন, পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম এরকম ভাবে রাঁধা। ওটা ফোড়ন না, ফোড়ন। ফোড়ন 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 ফোড়ন। তো এই জন্য রেঁধেছিল? হোম সায়েন্সে আমি ভাবছি যে ঠিক আছে মা বলে দাও তো, মুখে 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 বলো রান্নাটা কিরকম। ওরা একদম যাওয়ার সময় জাস্ট এক্সাম দেওয়ার জন্য বেরোচ্ছি, তখন মাকে বলছি মা একটু বলো না প্লিজ কিরম ভাবে করো। তখন মা বলছে এই শোন শোন, এটা বেশি বেশি জল দিস না, শোন ওইটা দিলে আবার বেশি জল দিতে নেই, এইসব করতে করতে বেরোচ্ছে। রেঁধেছি সেদিন। রেঁধে সেটা Exam। দিয়েছে, স্কুলে দিয়েছে। স্কুলে একটু চেকেছে টিচার, বললো দেখো রুক্মিণী, তুমি যদি 2 চামচে এটা খেতে পারো তোমাকে আমি 5 মার্ক দিয়ে দেবো। যে রেঁধেছে তাকেই বলছে। তাকেই বলেছে যে 2 চামচ। ওকে বাবা প্লিজ। ও 2 চামচেও টাচ করতে পারলো না, বললো তুমি যা রেঁধেছো এটা তো ফেল। মানে হোম সায়েন্সে ফেল। হোম সায়েন্সে ফেল, শুধু হোম সায়েন্স না, ইংরেজি বাংলাতে কোন নাম্বার কাটা যাবে। এত ভালো রাঁধুনি কোয়েল। এত ভালো রাঁধুনি কোয়েল। কোয়েলকে নিয়ে রান্নাঘর শুরু করুন, কোয়েলের রান্নাঘর। যারা না খেয়ে রোগা হতে চান কোয়েলের খাবার খান। মিমিক্রি, রঞ্জিত মল্লিক বা কোয়েল মল্লিককে অসংখ্য লোক মিমিক্রি করে। তোমরা কি সেটা সাপোর্ট করো তো নাকি রেগে যাও? না না, আমরা রাগবো কেন? ভীষণ এনজয় করি। না, রাগা তো প্রশ্নই ওঠে না, মজা পায়। এই তো কোয়েলই তো, কোয়েল মুনমুনকে ভীষণ রকম মানে দুষ্টু বলিস না এরকম। কি করলি ভাই? আমার সঙ্গে একটু কথা বলতো। তুই আমার মেয়ে হয়ে তুই এভাবে মুনমুনকে নকল করছিস? রঞ্জিত দা, কিছু মনে করবেন না, আমি একটু না ওটা ছাড়া করতে পারি না। মুনমুন, তুমি ওরম ভাবে আমার দিকে তাকাবে না ভাই। বলিস না, কি না, করছিস? দীপা দেখতে পেলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যেটা আমার প্রথমবার হয়েছিল, আমার মনে আছে মুনমুন মাসি ফোন করেছিলেন বাড়িতে, রঞ্জিত বাবু বাড়ি আছে। আমি বললাম যে ল্যান্ডলাইন, তা আমি বললাম যে মুনমুন মাসি কেমন আছো? ও আরে সুইটা, তুমি জানলে কি করে আমি আর আমি তারপর আর বলতে পারছি না, কারণ বিশ্বে শুধু একজন আছেন যিনি রঞ্জিত বাবু বলেন। মুনমুন মাসি, সরি, আই লাভ ইউ মুনমুন মাসি। আচ্ছা রঞ্জিত কাকু, এই যে তোমার কথা বলার মধ্যে তুমি সবাইকে খুব ভাই শব্দটা ইউজ করো কেন? ভাই মানে সত্যি কথা বলবো, সত্যি কথাটা বললি? হ্যাঁ, মানে সবাইকে নাম মনে পড়ে না বলে না। ভাই। রঞ্জিত কাকু খুব ভালো গান করে। গান, ভীষণ ভালো, কারণ আমি নিজে শুনেছি। গানটা হলো একটা ছবিতে পাঠ করেছিলাম, ছবিটার নাম প্রক্সি। তো সেখানে আমার ক্যারেক্টারটা একটু না বললে না লোকে বুঝতে পারবে না, না। না। তো আমরা যমজ ভাই, একজন গায়ক আর একজন ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাচ্ছিল, তো সেখানে কিছু ছেলে ওকে ধরেছে, বলে এই তো গুরু দেখা হয়ে গেল, যা গুরু একটা গান শুনিয়ে দাও। তখন ও বলছে ভাই আমি গুরু টরু নই, আমি গুরু নই। আমি বললাম ইঞ্জিনিয়ার, আমার ভাই সে হলো গায়ক। ওরা কিছুতে মানতে চাইছে কি না। করে বোঝাই? ঠিক এমন হলেও বললো তুমি যতক্ষণ না গান গাইবে ততক্ষণ তোমাকে ছাড়া হবে না। এইরকম যখন বেকায়দায় পড়লো তখন বাধ্য হয়ে ওকে গান ধরতে হলো। এবার সেটা কি গান? দেখি কি করে বোঝাই তোদের গানেরই জানি না, ছেড়ে দে রে কেঁদে বাঁচি বেসুর সুর মানি না। ওরে চাষ কি পাগল হয়ে যাই গো রাঁচি, ওমা 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 বাঁচা বাঁচা। আয়ুরি এখানে একটা হাততালি তো হচ্ছেই। বাবার 3টে বদভ্যেস। একটা
একটা আছে নিজে রেডি না হয়ে বাকিদের তাড়া দেওয়া, সেটা প্রচন্ড আছে। সেটা কেউ সবেতে ভীষণ তাড়া, অথচ নিজে রেডি নয়। তুমি ভাবতে পারবে না, নিজে তখন খবরের কাগজ পড়ছে আর আমরা তখন তাড়াতাড়ি চুল করছি খবরের কাগজ নিয়ে বলে চল 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 5 মিনিট অন্তর চল 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 চল। আর আমি আর মা ঘরে বসে তাড়াতাড়ি রেডি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে চলো চলো, নেমন্তন্ন যাচ্ছি চল চল চল। বাইরে এসে দেখছি একদম ভালোভাবে নিজে রিল্যাক্স করে তখন খবরের কাগজ পড়ছে, বেরোনোর কোনো ব্যাপারই নেই। তুমি বলো। একটা হলো ও যাই বাপের নিন্দে করছো করো। মাথায় আসছে না তো, তাহলে বানিয়ে বানিয়ে বলতে হয়। না না, আর তাহলে ছেড়ে দাও, ঠিক আছে। যাবো না। ঠিক আছে। কি লক্ষ্মী মেয়ে সত্যি। কিন্তু রঞ্জিত কাকু তুমি ছেড়ো না। না, 3টে বদভ্যেস। 1 নম্বর, ফার্স্ট লেট করা। দেখেছো 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 দেখেছো, আমি এটাই কথাই বলছিলাম। সব সময় ভাবে যে আমি আর মা লেট করছি, অথচ সব থেকে বেশি লেট কিন্তু বাবা করেন, তুমি জানো না। হ্যাঁ লেট। তোকে কতটা দোষ দেবো জানি না, তুই তোর মার কাছ থেকে পেয়েছিস। মা ঠিক আছে, অনেকক্ষণ ধরে আমরা এই সব প্রশ্নের উত্তরে অনেক টাইম নিয়ে নিয়ে প্রশ্ন উত্তর করলাম। এবার আমরা এই যে আমাদের এই সেগমেন্টটা শেষ করব র্যাপিড ফায়ার দিয়ে। দেখা যাক কতটা কনফিডেন্টলি, কতটা কনসিস্টেন্টলি এবং কতটা সাকসেসফুলি চট জলদি জবাব পাওয়া যায়। হ্যাঁ। প্রথম শুরু করছি কোয়েলকে দিয়ে। রঞ্জিত কাকু, বর বেশি খুদ ধরে না বাবা? বর। আচ্ছা, কোনটা বেশি পছন্দ, কুকুর না পাখি? পাখি। কিরম ছেলে পছন্দ, লম্বা চুল না ছোট চুল? লম্বা চুল। লম্বা চুল না? কাকে দেখতে বেশি হ্যান্ডসাম, গোপ ফোলা বাবা নাকি গোপ ছাড়া বাবা? অ্যাকচুয়ালি দুজনেই ভীষণ ভীষণ হ্যান্ডসাম। একটা উত্তর, একটা। গোপ ছাড়াই, কারণ সেটাই সব থেকে ম্যাক্সিমাম আমি তো দেখি, গোপ ছাড়া। গোপ ছাড়া বাবা, ঠিক আছে। এবার রঞ্জিত কাকু তোমার কাছে আসি। নলেন গুড়ের সন্দেশ নাকি পিঠে? নোলেন। নলেন গুড়ের এদিক ওদিক হবে না। না, নোলেন এদিকে ওদিকে যাবে না। আচ্ছা, রঞ্জিত কাকু কে বেশি ভালো বন্ধু, মিঠু মুখার্জি না মৌসুমী চ্যাটার্জি? মৌসুমী। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? মোহনবাগান। কোনো মানে 1 সেকেন্ডও করছে না, 1 সেকেন্ডও গ্যাপ করছে না। আচ্ছা, সাধারণত আমরা চিঠি একে অপরকে দিই, মানে লিখি একজন আরেকজনকে দেওয়ার জন্য। রঞ্জিত কাকু নাকি একটা চিঠি নিজের জন্যই নিজে লিখেছিলেন। মানে একটু মজার হয়েছিল, মজা। শুনি না, একটু মজাই তো চাই। এসআরএফটিআই যখন চেয়ারম্যান ছিলাম, এসআরএফটিআই চেয়ারম্যান একটা চিঠি লিখছে, চেয়ারম্যান টু দ্য চেয়ারম্যান কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আচ্ছা, রিকোয়েস্টিং হিম টু ডু এ লিটল ফেভার টু দ্য স্টুডেন্টস অফ এসআরএফটিআই। মানে এসআরএফটিআই এর চেয়ারম্যান লিখছেন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান। দুজন এক লোক, দুজন এক লোক, কি করবেন? কিন্তু প্রসেস যেটা সেটা উনি মেনটেন করেছেন।